إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أفضل المسلمين. وقال النبي صلى الله عليه وسلم من كان له شعة ولا يضحي فلا يقربن مصلانا رواه ابن ماجه بسند صحيح. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য অর্জনের জন্য বিভিন্ন পথ ও পদ্ধতি কোরআনুল কারীমে আলোচনা করেছেন, যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পন্থা বা পথ হচ্ছে আল্লাহর জন্য পশু কুরবানি দেওয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য হাসিলের জন্য কুরবানির বিধান দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল মদিনা 10 বছর মাদানী জীবনের 10 বছরেই কুরবানি করেছেন, সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন, এর যাবতীয় বিধিবিধান বর্ণনা করেছেন এবং আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেমন রমজানের জন্য আমরা প্রস্তুতির আলোচনা করেছিলাম, যেমন রমজান মাসের পূর্বে আমরা বলেছিলাম যে রমজান মাসের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, তেমনি আল্লাহ তাআলার অন্যতম একটা বিধান হচ্ছে কুরবানি। এই কুরবানির জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কুরবানি আর্থিক ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি আর্থিক ইবাদত, যে কুরবানির জন্য অর্থ সংগ্রহ, অর্থ প্রস্তুত, এর জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এজন্য আমরা আগে থেকে কুরবানির প্রস্তুতি গ্রহণ করব, কুরবানির বিধানটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় নামাজ আদায় করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, সাথে সাথে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শুরু করে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল এবং তার উম্মতদের উপরে কুরবানির বিধান নির্ধারিত ছিল। তারা প্রত্যেকেই কুরবানি করে আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করেছেন। আমাদের শরীয়ত, আমরা যে কুরবানির বিধান পেয়েছি, এটা শুধু নবী রাসূলগণের সুন্নতই নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানি করার নির্দেশ দিয়েছেন এবং কুরবানি যারা করবে না তাদেরকে সতর্ক করেছেন তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। তাদের ঈদের সালাতে আসতে নিষেধ করা হয়েছে। এই জন্য কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই ইবাদতকে অবহেলা না করে আমাদের সুন্নতের উপর আমল করতে হবে। রাসূল করেছেন, 10 বছরই কুরবানি করেছেন। আর আপনি যদি বলেন যে এটা অমুক, এটার বিধান অমুক, এটার বিধান ধমুক, দিয়ে কুরবানি ছেড়ে দেন, আপনি রাসূলের খেলাফ করলেন, আপনি রাসূলের আমলের বিরোধিতা করলেন। সুতরাং রাসূল যে আমলের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সাহাবায়ে কেরাম যে আমলের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, রাসূলকে অনুসরণ করেছেন, তাদের অনুসরণ অবশ্যই আমাদেরকে করতে হবে। এখন কোন সাহাবায়ে কেরামও যদি ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শের খেলাফ কোনো কাজ করে থাকেন, সেই কাজ আমাদের জন্য সুন্নাত হবে না, সেই কাজ আমাদের জন্য আদর্শ হবে না, রাসূলের কাজটাই আমাদের জন্য আদর্শ হয়ে যাবে। কিছু বিধান আছে আমরা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার মসজিদে একটা আজান দিতেন, আমরা একটা আজান দেই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আজান চালু করেছিলেন, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা আজান চালু করেছিলেন। আজও মক্কা মদিনায় দুইটা আজান চালু রয়েছে, কিন্তু আমরা মানি নাই। কেন মানি না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আজান চালু করেছেন। যদিও খোলাফায়ে রাশিদের সুন্নতকে আল্লাহ রাসূল অনুসরণ করতে বলেছেন, কিন্তু রাসূলের সুন্নত যেখানে মওজুদ সেখানে আমরা সেদিকে যাব কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে 3 তালাককে জায়েজ বলেছিলেন, অথচ রাসূল বলেছেন এক বৈঠকে 1 তালাকই দিবে, 2 তালাক 3 তালাক হবে না। ওমর চালু করেছিলেন, আমরা মানি না। কারণ রাসূলের সুন্নত, রাসূলের বিধান যেখানে উপস্থিত সেখানে সাহাবায়ে কেরামের যদি কোনো খেলাফ করে থাকেন সেটা আমরা মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার ব্যাপারে বলেছেন, যেভাবে দাড়ি বের হবে সেভাবে রেখে দিতে হবে, একে কাটছাঁট করে সাইজ করা তো যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইজ করতেন, হাদিস বর্ণিত হয়েছে বুখারীতে। আমরা সেটা মানি না। কেন মানি না? কারণ রাসূলের সুন্নাত মওজুদ, সেখানে আমরা সাহাবায়ে কেরামের থেকে, সাহাবায়ে কেরাম যদি কোনো ব্যক্তিগতভাবে আমল করে থাকেন সেটাকে আমরা মানি না। এরকম বহু এক্সাম্পল আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্নাত উপস্থিত থাকার কারণে অন্যগুলোকে আমরা মানি না। কুরবানির বিধান রাসূল করেছেন, তিনি 10 বছর কুরবানি করেছেন, কুরবানি করার নির্দেশ দিয়েছেন। ঈদের ময়দানে কুরবানি করতে, কুরবানি না করে, কুরবানি না কিনে ঈদের সালাতে যেতে নিষেধ করেছেন। এমনকি কেউ যদি, কোন সাহাবায়ে কেরাম যদি ঈদের সালাতের পূর্বে কুরবানি করে ফেলেছেন, তাকে আরেকটা ছাগল বা দুম্বা কুরবানি করতে নির্দেশ দিয়েছেন। তাহলে কুরবানির বিধান একটি গুরুত্বপূর্ণ বিধান। সুন্নত না ওয়াজিব, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যাব রাসূল করেছেন আমাদের করতে হবে, সাহাবায়ে কেরাম করেছেন আমাদের করতে হবে। ইসলামের যে সকল শেয়ার রয়েছে, যে সকল শেয়ারের মাধ্যমে মুসলমানদের চেনা যায়, তার মধ্যে কুরবানি একটা। মসজিদে মানুষ আসে সালাত আদায় করে, মুসলমানদের একটা শেয়ার। জুমাতে মানুষ সালাত আদায় করার জন্য আসে, এটা একটা মুসলমানদের শেয়ার। মুসলমানদের শেয়ার, ঈদের সালাতে মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা একটা মুসলমানদের শেয়ার। অনুরূপভাবে কুরবানি একটা বড় শেয়ার, যার মাধ্যমে কাফেরদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টি দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি বিধান পালন করে যাচ্ছে, এই পশু থেকে রক্ত ঝরাচ্ছে। সুতরাং কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের প্রতি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় যেখানে সালাতের কথা বলেছেন সেখানে কুরবানির কথা বলেছেন। সালাত আদায় করে কুরবানি করো। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে যেখানে আল্লাহ তাআলা রবের জন্য সালাত আদায় করতে বলছেন, সেখানে আবার বলছেন তুমি রবের জন্য কুরবানি করো। যে আদেশে তিনি সালাত আদায় করতে বলছেন, সে আদেশে তিনি কুরবানি করতে বলছেন। তাহলে কুরবানির ইবাদতটাকে কেন আপনি হালকা করে দেখছেন? কেন আপনি অমুকের ধমুকের উদাহরণ দিয়ে আপনি একে হালকা করবেন, সহজ করে দিবেন, না করার প্রতি উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন? সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি। দেখেন, সালাতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলছেন। তাহলে কুরবানি যদি হালকা ইবাদতই হবে, তাহলে সালাতের পরে কেন আসলো? তাহলে কুরবানি কি সালাতের পরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলোচনা করেছেন, বর্ণনা করেছেন, এর মানে বুঝতে হবে যে আপনি কোন বিষয়কে কোন বিষয়ের সাথে কখন সম্পৃক্ত করেন। যখন দেখেন যে এই বিষয়ের সাথে এই বিষয়টা সামঞ্জস্যশীল, এই বিষয়ের সাথে বিষয়টা অ্যাডজাস্টমেন্ট হবে, তখন আপনি এটাকে এর সাথে অ্যাডজাস্ট করেন। তাহলে বুঝতে হবে আমাদেরকে কুরবানিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের পরে আলোচনা করলেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহর জন্যই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, আর এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছে মুসলমানদের মধ্যে হতে প্রথম।
সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলতে বললেন। এরপরে চলে আসুন, কুরবানির বিধান যদি এত হালকাই হবে তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। অন্য কথা যেগুলো আমরা হালকা করে দেখি সেগুলোর কথা তো আল্লাহ এমন কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আর আমি প্রত্যেক উম্মতের জন্য, উম্মত শুধু উম্মতে মুহাম্মাদের নয়, নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য কুরবানি ছিল, আদম আলাইহিস সালামের উম্মতের জন্য কুরবানির বিধান ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য কুরবানির বিধান ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কুরবানির বিধান ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য কুরবানি ছিল। এইজন্য আল্লাহ তাআলা শব্দটা কুল ব্যবহার করলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি। এইজন্য এটা একটা নিয়ামতের শুকরিয়া। আপনি গরুর গোশত খাবেন আর শুকরিয়া আদায় করবেন না? আপনি ছাগল আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদি পশু দান করেছেন, শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই গবাদি পশু যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসাবে আপনাকে দান করেছেন, এর বিনিময়ে যাতে লোকেরা লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে আল্লাহর নামকে স্মরণ করে, আল্লাহর নামের জিকির করে, কুরবানি করে, এজন্য আল্লাহ তাআলা বিধান নির্ধারণ করে দিয়েছেন। কার জন্য কুরবানি হবে? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফালাহু আসলিমু, একমাত্র তার জন্যই আত্মসমর্পণ করো, ওয়া বাশশিরিল মুখবিতিন, যারা বিনয়, নম্র, ভদ্র, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। রাসূল করেছেন, আপনি করবেন, এটাই ভদ্রতার পরিচয়। সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, আপনি করবেন, এটাই আপনার ভদ্রতার পরিচয়। আপনি এই উদাহরণ সেই উদাহরণ দিয়ে বলবেন অমুক তো করে নাই আমিও করব না। রাসূল করেছেন, রাসূলের আদর্শ আপনার ভালো লাগলো না, অমুকের আদর্শ আপনার ভালো লেগে গেল। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই রাসূলের আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে, এবং রাসূলের আদর্শ যেখানে পাওয়া যাবে না সেখানে আমরা সাহাবায়ে কেরামের আদর্শকে অবশ্যই আঁকড়ে ধরব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন দাহি, আল্লাহর রাসূল মদিনায় 10 বছর অবস্থান করেছেন। আমরা সকলেই অবহিত যে আল্লাহ রাসূলের মক্কি জীবন এবং মদিনাই জীবন, তিনি নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় 13 বছর অবস্থান করেছিলেন এবং মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। মক্কি জীবনে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের পথে আহ্বান করেছেন, আর মাদানী জীবনে গিয়ে তিনি বিধিবিধানগুলো নিজে পালন করেছেন এবং সাহাবায়ে কেরামের উপরে আরোপ করেছেন। সেখানে 10 বছর তিনি অবস্থান করেছেন, 10 বছরই কুরবানি করেছেন। কুরবানি যদি একটু হালকাই হতো তাহলে তো আল্লাহ রাসূল 1-1 বছর ছেড়ে দিতেন, যে হালকাটা তিনি বুঝিয়ে দেন। তারাবির সালাত ওয়াজিব হয়ে যাবে, এ ভয়ে তিনি 3 দিন তারাবির সালাত আদায় করলেন। উম্মতের উপর তারাবির সালাত ওয়াজিব হয়ে যাবে এ ভয়ে কয়দিন করেছেন? 3 দিন তারাবির সালাত আদায় করেছেন। তিনি তো ভয় পেতেন কুরবানি আমার উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে, সুতরাং আমি 1 বছর 2 বছর 3 বছর ছেড়ে দিই, 5 বছর করি, তাহলে তো হতো। তিনি কিন্তু ছাড়েন নাই, তিনি 10 বছর থেকেছেন, 10 বছরই কুরবানি করেছেন। কুরবানির গুরুত্ব অবশ্যই আমাদের দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরকম বহু হাদিস আছে। উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আসহাবিহি দুহায়া, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মাঝে কুরবানির পশু ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। তো উকবা ইবনে আমির বলছেন তার ভাগে একটা 6 মাসের ছাগল পড়ে গেল। কুরবানির জন্য শর্ত কি? 1 বছর হতে হবে, ছাগল হলে, ভেড়া হলে 1 বছর হতে হবে, গরু হলে 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে পদ্ম হতে হবে, উট হলে 5 বছর হতে হবে। তো এখন 6 মাসের ছাগল পড়ে গেছে তার ভাগ্যে। তখন তিনি বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সারাত জাযাতুন, আমার ভাগ্যে তো 6 মাসের ছাগল পড়ে গেছে, আমি কি করব? বলছে ওটা দিয়ে কুরবানি করো, কারণ কুরবানি করতে হবে। আল্লাহর নবী বললেন যে হ্যাঁ বিহা, এটাকেই তুমি কুরবানি করো, এটাই তোরা কুরবানি করো। আরো ডিটেইলস হচ্ছে আল্লাহ রাসূল বলে দিলেন শুধু তোমার জন্যই এটা জায়েজ, অন্য কারোর জন্য নয়, যেহেতু তোমার ভাগে আর কোনো ছাগল পড়ে নাই। সম্মানিত উপস্থিতি,
আমাদের এই গুরুত্বগুলো বুঝে আমল করতে হবে। আরেকটা হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান জাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাবাহা ক্বাবলা আস-সালাত ফাইন্নামা জাবাহা লিনাফসিহি, যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পূর্বে কুরবানির পশু জবাই করে, জানতে হবে সে নিজের জন্য জবাই করেছে, এটা কুরবানি হবে না, আল্লাহর জন্য হবে না। ওমান জাবাহা বা'দা আস-সালাতে, যে ব্যক্তি সালাতের পরে জবাই করবে, ফাকা তাম্মা নুসুকাহু, তার কুরবানিটা হবে। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানদের যে সুন্নাত, সে সুন্নাতের উপরে সে চালু হতে থাকতে পারবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা কিছু হাদিস দেখি যে হাদিসগুলো কুরবানির গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু শাআতান, যার সামর্থ্য আছে, মান কানা লাহু শাআতান ওয়া লাম ইউদাইহি, যার সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার মতো সামর্থ্য রয়েছে, চাইলে কুরবানি দিতে পারবে। ওয়া লাম ইউদাইহি, অবশেষে কুরবানি দেওয়ার নিয়ত করলো না, কুরবানি দিল না, আল্লাহর নবী বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন কোনোভাবে আমাদের ঈদের সালাতের ঈদের ময়দানে না আসে। কত বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বলছেন, যার সামর্থ্য রয়েছে, যার সামর্থ্য নেই তার জন্য তো কোনো বিধানই নেই। যার কাপড় নেই সে ওই ন্যাংটা হয়েই সালাত আদায় করবে, তার জন্য কাপড়ের বিধান নেই। তো এখন আল্লাহ রাসূল বলছেন, যার সামর্থ্য আছে, যার টাকা আছে বা প্রস্তুতি নেওয়ার মতো সুযোগ আছে, এমনকি উলামায়ে কেরাম বলছেন, যদি কার টাকা উপস্থিত না থাকে কিন্তু তার ঋণ করে টাকা নিয়ে কুরবানি করার করে সে ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকে, বা সে মনে করে তার ঋণ করে হলেও কুরবানি করবে। আল্লাহর নবী বলছেন, মান কানা লাহু শাআতান, যার সামর্থ্য রয়েছে, ওয়ালা মিদাইহি, অথচ কুরবানি করলো না, কুরবানি করার নিয়ত করলো না, কুরবানির পশুর জন্য প্রস্তুতিও নিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর রাসূল শক্তভাবে বলছেন, সে যেন কোনোভাবে আমাদের ঈদের ময়দানে না আসে, ঈদের ময়দান থেকে তাকে দূরে সরিয়ে দিতে বলা হয়েছে। তাহলে কুরবানি কত গুরুত্বপূর্ণ ইবাদত যে তার ঈদের সালাতে যেতে নিষেধ করা হয়েছে। তাকে হুমকি দেওয়া হয়েছে, তুমি ঈদের সালাতে আসবে না, তুমি কুরবানি দাও নাই কেন, তুমি ঈদের সালাতে কেন আসবে, তোমার ফের কিসের ঈদ? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে রাসূলের এই ভাষাগুলো বুঝতে হবে, রাসূলের চাহিদাগুলো বুঝতে হবে। রাসূল কেন এই কথাগুলো বললেন, কিসের গুরুত্বের জন্য বললেন? বিদায় হজের ভাষণ তখনই দিচ্ছিলেন, বিদায় হজের ভাষণ, লম্বা ভাষণ। ওই ভাষণের মধ্যে একটা কথা ছিল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান ওয়া আতীরা, হে লোক সকল শুনে রাখো, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছরে একটা করে কুরবানি এবং আতিরার বিধান রয়েছে। বিদায় হজটা প্রথম দিকে হয়েছিল না শেষের দিকে? বিদায় হজটা শেষের দিকে হয়েছিল। তার শেষ আমল যেমন ছিল কুরবানি করে মৃত্যুবরণ করা, তেমনি তার শেষ কথাও ছিল যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি দিতে হবে। বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি যে ভাষণ দিলেন, সেই ভাষণে স্পষ্টভাবে বলে দিলেন যে প্রত্যেক পরিবারের জন্য একটা করে কুরবানি দেওয়া বিধান রয়েছে, তাকে একটা করে কুরবানি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণেও কুরবানির কথা বললেন, নিজের জীবনেও কুরবানি 10 বছরই করলেন, এভাবে কুরবানির বিধান রেখে গেলেন। আর আজকে আমরা এই অজুহাতে সেই অজুহাতে কুরবানি দিতে চাই না, কুরবানি না দিলেই দেখা যায় কেউ কেউ বেশি লাভবান হয়। এখন সমাজের যারা দায়িত্বশীল আছেন দেখছেন, অমুক কুরবানি দেয় নাই, একটা লোক কুরবানি দিয়ে দেখা যাচ্ছে যে 5 কেজি গোস্ত থাকছে, 10 কেজি গোস্ত কোনোভাবে থাকে না, আর দেখা যাচ্ছে কুরবানি না দিয়েই 10 থেকে 10 কেজি গোস্ত পেয়ে যাচ্ছে, কুরবানি দিবে কেন? এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি ফকির মিসকিন থেকেও খারাপ। অবশ্যই এই মানসিকতা ত্যাগ করতে হবে, কুরবানি দিতে হবে। কুরবানির গোস্তের জন্য 10-এর দিকে, ওই সমাজপতির দিকে তাকিয়ে থাকা যাবে না। আপনি আপনার অর্থ দিয়ে, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু দিয়ে কুরবানি করেন, কুরবানি করতে হবে, এভাবে আপনি পরিকল্পনা করুন, প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এই কুরবানি করেছেন। রাসূল কুরবানি সাহাবায়ে কেরাম ঈদের আগে করেছেন বলে তাকে আবার করতে বলেছেন। আরেকটি হাদিস স্পষ্টভাবে সেটা প্রমাণ করে।
হযরত জুনদুব ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরবানির ঈদে উপস্থিত হলাম। তখন তিনি বললেন, মান জাবাহা কাবলা ইউসাল্লি ফালইউদ মাকানাহা উখরা, যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে কুরবানির পশু জবাই করেছে অবশ্যই সে যেন তার স্থানে আরেকটা কুরবানি দেয়। তো কুরবানি যদি গুরুত্বপূর্ণ নাই হবে তাহলে কেন তার স্থানে আরেকটা করতে বললেন? তিনি তো বলতে পারতেন যে ঠিক আছে এবার তো তুমি করে ফেলেছো, এরকম আর সামনে বছর করিও না, সামনে বছর পরে করিও, এটা বলতে পারতেন না। কিন্তু রাসূল কি করলেন? বললেন যে তুমি ওর জায়গাতে আরেকটা পশু কুরবানি দাও। কেন আগে তুমি জবাই করেছো? তোমার বিধান জানতে হবে যেটা কুরবানির পশু জবাই করতে হয় ঈদের সালাতের পরে, তুমি আগে করে ফেলেছো, এখন আরেকটা কুরবানির পশু জবাই করো। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করলেন, কেন করলেন? অবশ্যই এর বিধান শক্তভাবে বোঝানোর জন্যই করলেন। অমাল্লাম ইসবাহ ফালইসবাহ, আল্লাহ রাসূল বললেন যে এখনো জবাই করে নাই সে যেন জবাই করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরো আরেকটা হাদিস দ্বারা ক্লিয়ার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত শেষ করলেন। নাজারা ইলা গানামিন কাদ জুবিহাত, তিনি দেখলেন যে ঈদের সালাত শেষ করলেন আর দেখছেন একটা পশু জবাই করা আছে। পশু জবাই করা আছে এটা দেখে তিনি বললেন, মান জাবাহা কাবলা সালাতে, যে ব্যক্তি সালাতের পূর্বে এই যে দেখছো পশু জবাই করে রেখেছো, শুনে রাখো, ফালইয়াজবাহ শাতান মাকানাহা, সেই স্থানে তুমি আরেকটা ছাগল জবাই করো, নাহলে তোমার কুরবানি হবে না। ওমান লাম ইয়াকুন জাবাহ, আর যে ব্যক্তি এখনো জবাই করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে ঈদের সালাতের পরে কুরবানির পশু জবাই করে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি সালাত আদায় করলো আমাদের মতো করে, ওয়া নাসাকা নুসুকানা, আমাদের মতো কুরবানি করলো, ফাকাত আসাবান নুসুকা, সে কুরবানির বিধানকে পালন করলো। এরপরে তিনি বলছেন, ওমান নাসাকা কাবলা সালাতে, যে ব্যক্তি সালাতের পূর্বেই পশু জবাই করে ফেললো, ছাগল জবাই করলো, লাকাদ, তিনি বলছেন যে ব্যক্তি এটা করে ফেললো কবলা সালাতে ফাতিলকা শাতু লাহমিন, এটা হচ্ছে গোশত খাওয়ার ছাগল, এটা কুরবানি হয় নাই। এরপরে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ নাসাকতু কাবলা আন আখরুজা ইলা সালাতে, আমি তো সালাতে আসার পূর্বে আমি কুরবানির কাজ সেরে ফেলেছি, পরের জন্য কি অপেক্ষা করবে? আগেই ছাগল জবাই করে রেডি করে রেখেছেন। তো তিনি বলছেন, ওয়ারাবতু আন্নাল ইয়াওমা ইয়াওমা আকলিন ওয়া শুরবিন, আমি তো জানি আজকে খাওয়ার দিন, আনন্দ করার দিন, তো এই দেরি করার তো কোনো দিন নাই, সময় নেই। এই জন্য তিনি ঈদের সালাতের আগে তিনি জবাই করে প্রস্তুতি নিয়ে ফেলেছেন, আনন্দ করতে হবে। ফাতাআজ্জালতু ওয়া আকালতু ওয়া আতামতু আহলি ওয়া জিরানি, শুধুমাত্র জবাই করি নাই, ওই কুরবানির গোশত দিয়ে রান্না করা হয়েছে, রান্না করে আমি নিজে খেয়েছি, আমার পরিবারকে খাওয়াইছি, এমনকি প্রতিবেশীদেরকে খাওয়াই ফেলেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকা শাতু লাহমিন, এটা তো গোশত খাওয়ার ছাগল হয়ে গেছে, এটা কুরবানি হয় নাই। ফাকালা ফাইন্না ইনদি আনাইকু জাযাতিন, যখন আল্লাহ রাসূল এটাকে প্রত্যাখ্যান করলেন যে তোমার কুরবানি হয় নাই, তোমার যে আল্লাহর একটা বিধান দিয়েছেন সেই বিধান পালন হয় নাই, তখন আলচে বলল, হে আল্লাহ রাসূল, আমার কাছে একটা 6 মাসের ছাগল আছে, হিয়া খায়রুন মিন শাতি লাহমিন, সেটা 2টা ছাগল থেকে উত্তম হতে পারে। ফাহাল তাজজি আন্নি, এটা জবাই করলে কি আমার আল্লাহ যে কুরবানির বিধান দিয়েছেন সেটা পালন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তুমি ওই 6 মাসেরটাই জবাই করো। কারণ ওয়ালান তাজজিয়া আন আহাদিন বাদাকা, যেহেতু তোমার আর কোনো উপায় নেই, সুযোগ নেই, তোমার জন্য 6 মাসের ছাগলটা জায়েজ, অন্য কারোর জন্য এটা তোমার পরে জায়েজ নয়। তাহলে কুরবানির বিধানটা কত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাসের ছাগলকে জবাই করে কুরবানি দিতে বললেন, তার জন্য বললেন তোমার যেহেতু উপায় নেই, তোমার জন্য এটাই জায়েজ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাগুলো বুঝতে হবে এবং আমাদেরকে কুরবানির বিধান মেনে চলতে হবে। এবার আসুন, আরেক দল বিদ্বান বলছেন যে কুরবানি করা সুন্নাত, করলেও হবে, না করলেও হয়। এদের কথাগুলো একেবারে অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য আমি প্রথমেই বলেছি।
রাসূল যে কাজ করেছেন সে কাজ আপনি করবেন না আর বলবেন যে এটাই গ্রহণযোগ্য, করলেও হয় না করলেও হয়, আপনি রাসূলের কেমন অনুসারী? রাসূল 10 বছর মদিনায় থাকলেন, 10 বছরই কুরবানি করলেন, আর আপনি বলছেন করলেও হয় না করলেও হয়, আপনি রাসূলের কেমন অনুসারী? একবার বিবেককে প্রশ্ন করুন। সুন্নাত অনুসরণ মানে এই নয় যে আপনি মাঝে মধ্যে করবেন, মাঝে মধ্যে ছাড়বেন, বলবেন না করলেও হয়। এটা রাসূলের সুন্নতের প্রতি একেবারে অবজ্ঞা। এবং আল্লাহ রাসূল যে নির্দেশ দিলেন যে ব্যক্তি কুরবানি করবে না সে আমার ঈদগাহতে যেন না আসে, ঈদের ময়দানে আসবে না, এটা যেমন তেমন হুমকি নয়। প্রথমত কিছু জয়ীফ হাদিস দ্বারা দলিল গ্রহণ করে থাকে। একটা জয়ীফ হাদিসের মধ্যে এসেছে সালাসুন হুন্না আলাইয়া ফারায়েজুন, আল্লাহ রাসূল নাকি বলছেন 3টা আমার উপরে ফরজ, তোমাদের উপর ফরজ নয়। কি 3টা আমার উপরে ফরজ? বেতরের সালাত, কুরবানি এবং সালাতুদ দুহা। হাদিসটা একেবারে জয়ীফ। এই হাদিসটা উলামায়ে কেরাম গ্রহণযোগ্য বলেন নাই। সুতরাং একটা জয়ীফ হাদিস দ্বারা দলিল গ্রহণ করা কোনো আলেমের পক্ষে, আলেমদের জন্য সঠিক নয়, সমীচীন নয়। আরো কিছু দলিল গ্রহণ করে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাদা শব্দ উল্লেখ করেছেন, যে ব্যক্তি কুরবানি দিতে চায়, এই যে চায় কথাটা বলা হয়েছে, সে যেন চুল না কাটে, নখ না কাটে, 10 দিন অপেক্ষা করে। এই যে চায়, এই চায়ের ব্যাখ্যাটাও ভুল করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর সুন্দর জবাব দিয়েছেন যে যারা বলে যে কুরবানি করলে হয় না করলে হয়, এরা হয় অজ্ঞ আর না হয় এরা শরীয়তের বিধান বুঝে না। তিনি বলছেন ওয়াম্মাল উযিয়াতু ফাল আযহারু ওয়া উজুবুহা আইদান, এটা ওয়াজিব, ফাইন্নাহা মিন আযামি সাইরিল ইসলাম। ইসলামে যে শেয়ারগুলো রয়েছে, শেয়ারগুলোর মধ্যে অন্যতম শেয়ার হচ্ছে এই কুরবানি করা। ওয়াহিয়ান নুসুকুল আম ফি জামিল আমসার ওয়া নুসুক মাকরুন বিস সালাত, কারণ আল্লাহ তাআলা যেখানে সালাতের কথা বলেছেন সেখানে কুরবানির কথা বলেছেন। তিনি বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সূরা কাউসারের মধ্যে যেমন সালাতের সাথে কুরবানির কথা বলেছেন, তেমন সূরা আনআমের মধ্যেও আল্লাহ তাআলা সালাতের পরপরই কুরবানির কথা বলেছেন। সুতরাং একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাআমারা বিন নাহরে কামা আমারা বিস সালাতে, যেমন আল্লাহ সালাতের নির্দেশ দিয়েছেন তেমনি আল্লাহ তাআলা কুরবানির নির্দেশ দিয়েছেন। সুতরাং কুরবানি করতে হবে। সুম্মা ক্বালা নুফাতুল উজুব লাইসা মাহুম নাসুন ফাইন্না, ইবনে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যারা একে হালকা করে দেখেছেন তাদের পক্ষে কোনো দলিল নেই। যারা কুরবানির বিধানটাকে হালকা করে দেখেছেন তাদের পক্ষে কোনো দলিল নেই। এই আলাদা তারা যারা দলিল নিয়েছেন, আলাদা দ্বারা দলিল গ্রহণ করাটা তাদের সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? কেন সঠিক হয় নাই? দেখুন কোরআন আয়াত দ্বারা তিনি দলিল দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে, হে লোক সকল যখন তোমরা সালাতের ইচ্ছা করো, তো সালাতের ইচ্ছা যখন করবে তখন কি করবে? ফাগসিলু উজুহাকুম, তোমরা ওযু করবে। ওযু করাটা কি সুন্নাত না ওয়াজিব? সালাতের পূর্বে যদি বলেন যে ওযু করাটা সুন্নাত, তাহলে আপনার সালাত সুন্নাত না পালন করলে তো গুনাহ হবে না। তাহলে আপনি সালাত আদায় করেন, আপনার সালাত হয় কিনা? তাহলে আরাবতুম শব্দ দ্বারা, আরাদা শব্দ দ্বারা যদি আপনি কুরবানির বিধানকে হালকা করে দেখেন, তাহলে আপনাকে এই বিধানটা হালকা করে দেখতে হবে। আর এই বিধানটা হালকা করে দেখলে আপনার সারা জীবনের সালাত শেষ। বুঝতে পেরেছেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর দলিল গ্রহণ করেছেন। ইজা আরাদতুমুল কিয়াম, এই আরাদতুম যদি আপনি এখানেও ব্যাখ্যা ভাবে নেন তাহলে এই ওযু করাটা সুন্নাত হয়ে যাবে। আর সুন্নাত হয়ে গেলে সুন্নাত কখনো ছাড়বেন কখনো করবেন, তাহলে আপনার কখনো সালাত একেবারে বাতিল হয়ে যাবে। এরপরে ইনহুয়াল্লা যিকরুল আলামিন লিমান শাআ মিনকুম মান ইস্তাকিম, আল্লাহ কোথাও শাআ শব্দটা ব্যবহার করেছেন। ওই শাআ শব্দের যদি অর্থ ইচ্ছা নেন তাহলে শরীয়তের বিধানই থাকবে না। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আরেকটা দলিল গ্রহণ করা হয়ে থাকে আলেমের কিছু কিছু উলামায়ে কেরাম করেন যে আবু বকর 1 বছর নাকি কুরবানি করেন নাই, ওমর নাকি 1 বছর কুরবানি করেন নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি 1 বছর কুরবানি করেন নাই। প্রথমত এই কথাগুলো আমার কাছে উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য যে যারা রাসূলের পদঙ্ক অনুসরণ করতেন, এমনকি হাদিস বর্ণনার ক্ষেত্রে আল্লাহ রাসূল যেখানে হেসেছেন সেখানে তারাও হেসেছেন। রাসূল যেখান দিয়ে হাত ঘুরিয়েছেন তারাও হাত ঘুরিয়েছেন, এভাবে অনুসরণ করেছেন রাসূলকে।
তারা কিভাবে রাসূলের 10 বছর ইবাদত করলেন যেটা, আর সাহাবায়ে কেরাম আবু বকরের মতো উমরের মতো ব্যক্তিরা ছেড়ে দিলেন, এটা কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য? আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যদি আমরা ধরেই নেই যে না, আবু বকর 1 বছর করে নাই, উমর 1 বছর করে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন রাসূল যেখানে বলেছেন, রাসূল যেখানে করেছেন 10 বছরেই, সেখানে আপনি রাসূলের আদর্শকে জলি দিয়ে আপনি কার আদর্শ গ্রহণ করবেন? রাসূলের নাকি সাহাবায়ে কেরাম, উমরের নাকি আবু বকরের? একদিন আব্দুল্লাহ বিন ওমরের ছেলে উনি বলছেন যে অবশ্যই আমি নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করব। তখন আব্দুল্লাহ বিন ওমর রেগে বলছেন, আরে তোমার এই সাহস কি করে হলো? রাসূল যেখানে মসজিদে যেতে বলেছেন, নারীদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন, তুমি নিষেধ করার কি? ইচ্ছা মতো গালি গুলাজ করে তাকে সেখান থেকে সরিয়ে দেন। রাসূলের বিরুদ্ধে তুমি এই কথা বলো? এরকম বহু উদাহরণ আছে। যখন সাহাবায়ে কেরামের কাছে রাসূলের সুন্নাত এবং উমরের সুন্নাত এরকম কথা এসেছে, তখন বলেছেন, আরে রাসূলের সুন্নাত এরা প্রস্তুত আছে, আর তুমি আবু বকরের কথা বলো, তুমি উমরের কথা বলো, কিসের কথা বলো? সব সরে বলো। সুতরাং রাসূল কুরবানি করলেন 10 বছর, আপনি রাসূলের আদর্শ অনুসরণ করে কুরবানি করবেন। কে কি করেছে সেটা দেখার দরকার নেই। 2 নম্বর কথা হলো, আরো এরকম কথা বলা হয়ে থাকে যে তারা করেছেন বা করেন নাই, কিন্তু রাসূল করেছেন, আমাদের করতে হবে। রাসূল নির্দেশনা দিয়েছেন, মান কানা লাহু শাআতান, যার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে, ঈদের ময়দানে যেন সে না আসে। এত বড় হুমকি দেওয়ার পরে আপনি কি করে রাসূলের হুমকিকে অবজ্ঞা করে আপনি এইরূপ একটা গুরুত্বপূর্ণ বিধানকে ত্যাগ করবেন? এটা শেয়ারুল ইসলাম। আমরা প্রথমে বলেছি, ইসলামের যে সকল শেয়ার রয়েছে, শেয়ারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শেয়ার হচ্ছে কুরবানি করা। সুতরাং আমাদেরকে রাসূলের বিধান, আল্লাহ তাআলার বিধান মেনে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানির বিধানকে নির্ধারণ করে দিয়েছিলেন। সুতরাং এই কুরবানির বিধান একটি গুরুত্বপূর্ণ বিধান। আমাদেরকে কুরবানি করতে হবে। সামর্থ্য থাকলে অলসতা করে, অবহেলা করে, দশের দিকে, সমাজের দিকে, সমাজপতির দিকে তাকিয়ে থেকে এই ধারণা বা এই মনস্কামনা রাখবেন না, সমাজপতি আমাকে 5 কেজি 10 কেজি গোশত দিবে, এটা আমার জন্য পরিবার চলবে। বরং আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, এখন থেকে চেষ্টা করুন, টাকা জমা করুন, আপনি কুরবানি করবেন যতটুকু সম্ভব। আপনাকে উট দিয়ে কুরবানি করতে হবে এমন কথা নয়। আপনার যদি উট দেওয়ার সামর্থ্য থাকে, আপনি উট দিয়ে কুরবানি করুন। আপনার যদি উটের সামর্থ্য না থাকে, গরুর সামর্থ্য থাকে, আপনি গরু কুরবানি দেন। যদি গরুর সামর্থ্য না থাকে, আপনি ছাগল কুরবানি দেন, দুম্বা কুরবানি দেন। সেটাও যদি সামর্থ্য না, আপনি ভেড়া কুরবানি দেন। সেটাও যদি আপনি সামর্থ্য নাকি আপনি ভাগে কুরবানি দেন, তবু কুরবানি দেওয়ার চেষ্টা করুন। রাসূলের বিধানকে মেনে চলুন। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশু কোনগুলো দিবেন আপনি? কুরবানির পশু 8 শ্রেণীর কুরবানির পশুর কথা বলা হয়েছে। 8 আজওয়াজ মিন আয-যান ইসনাইন ওয়া মিন আল-মা'জ ইসনাইন। 8 শ্রেণীর পশুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভেড়া, নারী ভেড়া, পুরুষ ভেড়া। আপনি গরু দেন, ছাগল দেন, গাভী দিবেন নাকি বলদ দিবেন নাকি এড়ে দিবেন, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনার যেটা সামর্থ্য আছে সেটাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, মিনাদ দান ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন। আপনি ভেড়া নারী পুরুষ দিতে পারেন, ছাগল নারী পুরুষ দিতে পারেন। আল্লাহ তাআলা এর মধ্যে কাউকে হারাম করেন না। এদের পেটের মধ্যে যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা হারাম করেন নাই। অনুরূপভাবে আপনি গরু দিবেন, সেটা মাদি গরু দিবেন নাকি পুরুষ গরু দিবেন, সেটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন উটের কথা বলেছেন, গরুর কথা বলেছেন, ছাগলের কথা বলেছেন, ভেড়ার কথা বলেছেন। এই পশুগুলো দিয়ে আমরা কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো কুরবানি করার নির্দেশনা দিয়েছেন। তবে কুরবানির পশু যখন আপনি কিনবেন, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি হবে না। আরবাউন লা ইয়াজুজিনা আল আওরা ওয়াল বাইয়িনু আওয়ারুহা। একেবারে অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, আপনি অন্ধ পশু কিনে কুরবানি দিবেন না। রাসূল বলেছেন এটা কুরবানি হবে না। ওয়াল মারিদ আল বাইয়িনু মারাদুহা। অসুস্থ, রুগ্ন, এমন রুগ্ন যেটা দেখে বোঝা যায় পশুটা রুগ্ন, এমন রুগ্ন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। তারপর ওয়াল বাইয়িনু দালুহা। এমন দুর্বল, যার
পায়ে মনে হচ্ছে যে কোনো ক্যালসিয়ামই নেই, সে হাঁটতে পারে না, একেবারে দুর্বল, এসব পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। ওয়াল কাসরাতু লা তুনকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন যে এই 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। তখন সাহাবী বললেন, ইন্নী আকরাহু আন ইয়াকুনা ফিল কারনি নাকাসুন, হে আল্লাহর রাসূল, সিংহের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও আমি সেটা কুরবানি হিসাবে দেওয়াকে পছন্দ করি না। অনুরূপভাবে তার দাঁতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে, দাঁত ভাঙা থাকবে, এটা দ্বারাও আমি কুরবানি দেওয়া পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা কারিহতাহু ফাদাহু, তুমি যেটা অপছন্দ করে ছেড়ে দাও, কিন্তু এটা অন্যদের উপর হারাম করিও না। ইসলাম কত সহজ দেখেন। সাহাবী বললেন যে একটু যদি সিং ভাঙা থাকে আমি কুরবানি দেওয়া সেটা পছন্দ করি না, দাঁত ভাঙা থাকে সেটাও তো আমরা কুরবানি দেওয়া পছন্দ করি না। আল্লাহ রাসূল তখন বললেন, ঠিক আছে তোমার অপছন্দ হতে পারে, কিন্তু তুমি এই অপছন্দটাকে বিধান হিসাবে জারি করে দিও না যে না সিং ভাঙা থাকলে কুরবানি দেওয়া যাবে না, দাঁত ভাঙা থাকলে কুরবানি দেওয়া যাবে না। বরং 4টার কথা যে আল্লাহ রাসূল বললেন, একেবারে কানা, ড্যাংরা, খোড়া, দুর্বল, রুগ্ন, এই 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না, বাকি পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কুরবানির মধ্যে কোন কুরবানিটা উত্তম, ছাগল নাকি উট? কুরবানি যেহেতু আর্থিক ইবাদত, এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে আপনি যত খরচ করবেন আপনার সওয়াব তত বেশি হবে। অর্থাৎ এই পশুগুলোর মধ্যে সর্বাধিক দামি পশু কোনটি? উট। আপনি উট দ্বারা কুরবানি দেন, সব থেকে বেশি সওয়াব পাবেন। যদিও লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে কুরবানির গোশত, রক্ত কিছু পৌঁছবে না, শুধুমাত্র আপনার তাকওয়া পৌঁছবে। তো যেহেতু আর্থিক ইবাদতের ক্ষেত্রে আপনি উট দ্বারা কুরবানি করবেন। যদি উটের সামর্থ্য না থাকে তাহলে আপনি গরু দ্বারা কুরবানি করবেন। গরুর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি দুম্বা দ্বারা কুরবানি করবেন। দুম্বা দ্বারা যদি কুরবানি করার সামর্থ্য না থাকে তাহলে আপনি আরো নিচু প্রাণী যেগুলো আছে, কম দামি প্রাণী আছে, আপনি ভেড়া দ্বারা কুরবানি করুন। সেটা যদি সামর্থ্য না থাকে কয়েকজন মিলে আপনি কুরবানি করুন। এটা কেন উত্তম? দলিল কি? আল্লাহ রাসূল বললেন, এই যে জুমার মসজিদে আজকে আপনারা এসেছেন, অনেকে পরে এসেছেন, বিশেষ করে মা বোনদেরা অনেক পরে আসে, যেহেতু আলোচনা শোনার উদ্দেশ্যে আপনারা আসেন, আমরা বলবো একটু আগে ভাগে আসবেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি গোসল করলো, গোসল করার পরে জুমার মসজিদে আসলো, যে ব্যক্তি প্রথমে আসলো সে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে গেল। তাহলে এই যে প্রথমের মর্যাদা কি? উট কুরবানি দেওয়ার সওয়াব। এর পরের দলে যারা আসলো, পরের স্তরে যারা আসলো, তারা গরু কুরবানি দেওয়ার সওয়াব পেল। তাহলে উটের থেকে গরুর দাম কম, এই জন্য দ্বিতীয় লেভেলে মর্যাদা কমে গেল। তৃতীয় লেভেলে কি? যারা আসবে তারা দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব পাবে। তার মানে গরুর থেকে দুম্বার দাম কম, এজন্য পরের লেভেলে আরো দাম কমে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে যারা আসবে তারা মুরগি দান করার সওয়াব পাবে, মুরগির দাম আরো কমে গেল। এরপরে যারা আসবে তারা ডিম দান করার সওয়াব পাবে। তাহলে যে লেভেলটা দেখুন কমতে কমতে কমে গেল। প্রথম লেভেলে কাকে রাখা হয়েছে? উটকে রাখা হয়েছে। দ্বিতীয় লেভেলে কাকে রাখা হয়েছে? গরুকে রাখা হয়েছে। তৃতীয় লেভেলে কাকে রাখা হয়েছে? দুম্বাকে রাখা হয়েছে। এরপরে মুরগি, ডিম ইত্যাদি আরো নিম্ন শ্রেণীর প্রাণীকে রাখা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যেহেতু আর্থিক ইবাদতের ক্ষেত্রে আপনি খরচ যত বেশি করবেন তত বেশি সওয়াব পাবেন। সম্মানিত উপস্থিতি, অতএব এই দুম্বা, গরু, ছাগল এগুলো কুরবানির জন্য আপনি যখন পছন্দ করবেন, এগুলোর মধ্যে সবচেয়ে উত্তম কোন রঙের প্রাণীটি? রঙের ক্ষেত্রে কিন্তু মর্যাদা আছে। সাদা রং, সাদা রঙের পশু সব থেকে বেশি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফরা শব্দটা ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর কাছে 2টি কালো রঙের পশুর রক্ত অপেক্ষা একটি সাদা রঙের পশুর রক্ত বেশি প্রিয়। কে বলছেন এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য উলামায়ে কেরাম বলেছেন, যারা কুরবানি করবে তারা এই বিষয়গুলো খেয়াল করলে বেশি সওয়াব পাবে। অর্থাৎ আপনি ছাগল ক্রয় করার ক্ষেত্রে, গরু ক্রয় করার ক্ষেত্রে আপনি যে রং দেখতে চান তাহলে সাদা রংটাকে প্রাধান্য দিবেন। এরপরে আপনি লাল রংটাকে প্রাধান্য দিবেন। এরপরে আপনি আরো যে বিভিন্ন মিশ্রণের রং আছে সেগুলো প্রাধান্য দিবেন। তারপরে আপনি কালো রংটাকে প্রাধান্য দিবেন। শেষের দিকে গিয়ে আপনি কালো রংটাকে প্রাধান্য দিবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা রংটাকে প্রাধান্য দিয়েছেন। অতএব আসুন আমরা কুরবানির যে আলোচনা করলাম, কুরবানির বিধান ওয়াজিব, ফরজ না সুন্নাত, এটা আসল কথা নয়।
আসল কথা হচ্ছে রাসূল 10 বছর করেছেন, আমরাও সেই কুরবানির পালন করব, কুরবানি দেওয়ার চেষ্টা করব, আমরা প্রস্তুতি গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুমকি দিয়েছেন, যার সামর্থ্য রয়েছে কুরবানি করলো না, সে যেন ঈদের ময়দান না আসে, এই হুমকির প্রতি খেয়াল রেখে আমরা কুরবানি ত্যাগ করব না। আসুন, আল্লাহ যেহেতু বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছিলাম, সে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এটা ইসলামের অন্যতম শিয়ার। এই শিয়ারটাকে আমরা পরিস্ফুটিত করব, আমরা মানুষের সামনে প্রকাশ করব যে আমরা কুরবানি দেওয়ার মাধ্যমে শিয়ারকে জাগ্রত করব। আমরা তাকিয়ে থাকবো না সমাজপতি আমাদেরকে কি দেয়, বরং আমি মানুষকে কি দিই, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।